নগদ গ্রাহকদের টাকা ঝুঁকিতে, তথ্যের নিরাপত্তাও আছে শঙ্কায়, এমন তথ্য জানিয়েছে খোদ বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, নগদের ব্যাংক হিসাবগুলোর স্বাক্ষরদাতা পরিবর্তনের চেষ্টা চলছে, পাশাপাশি প্রতিষ্ঠানটির ফরেনসিক অডিট বন্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব নগদ নিয়ে গভর্নরকে একটি আধা সরকারি চিঠি দেন এবং তা নিজের ফেসবুকেও শেয়ার করেন। এর জবাবে গণমাধ্যমে পাঠানো একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। বাংলাদেশ ব্যাংকের ওই বক্তব্যে নগদের প্রতিষ্ঠা, পরিচালনা এবং অনিয়মের দীর্ঘ ইতিহাস তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক দায়ের করা মামলায় দুজন গুরুত্বপূর্ণ আসামিকে নগদের মানি সংক্রান্ত ফাইন্যান্স ও আইটি বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয়েছে। এতে নগদ গ্রাহকদের অর্থ ও ডেটার সুরক্ষা বর্তমানে অত্যন্ত ঝুঁকিতে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের বিবৃতিতে বলা হয়, নগদ প্রকৃত টাকা জমা ছাড়াই অতিরিক্ত 645 কোটি টাকা মানি ইস্যু করেছে। এর ফলে ডাক বিভাগ তথা সরকারের 665 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় 1711 কোটি টাকা নগদ থেকে বের করে নেওয়া হয়েছে, যা মূলত সরকারি বিভিন্ন ভাতার অর্থ হিসেবে পাঠানো হয়েছিল বলে জানা গেছে।